ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করা হবে, গোপালের নামকরণ। সুখদেব গোস্বামী পাদ বললেন, চকারো নামকরণম গুরু রহস্য বালয়। নামকরণ করার জন্য কাকে পাঠিয়েছেন? গর্গাচার্যকে। কে পাঠিয়েছেন? বসুদেব। বসুদেব বলছেন, হে গর্গাচার্য, আপনি আমাদের কুলগুরু, অতএব নন্দালয়ীতে আমার পুত্রের নামকরণ করে আসুন। বসুদেবের আজ্ঞাতে আদেশে এবার গর্গাচার্য এসেছেন নন্দালয়ে। এসে বললেন যে আমি রোহিণীর পুত্রের নামকরণ করতে এসেছি, নামকরণের এই দ্রব্য সংগ্রহ কর। নন্দ মহারাজ বললেন, রোহিণীর পুত্রের সঙ্গে আমার পুত্রের নামকরণটা করে দেন। গর্গাচার্য বললেন, না না না, তোমাদের কুলগুরু হলেন শাণ্ডল্য মুনি, তোমাদের কুলগুরু থাকতে আমি কেন তোমাদের কাজ করব, তোমার ছেলের নামকরণ করব? আমি এসেছি বসুদেবের পুত্রের নামকরণ করার জন্য, তার নামকরণ করে দিয়ে যাব, তোমার ছেলের নামকরণ আমি করব না। তবে যদি শাণ্ডল্য মুনি আদেশ দেন অবশ্যই করব। দেখেছেন, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে হবে না, তো নিয়ম আছে। তিনি যদি বলেন অবশ্যই আমি করব। আরে আপনি ব্রাহ্মণ, বর্ণানাম ব্রাহ্মণ গুরু, ব্রাহ্মণ হলেন 4 বর্ণের গুরু, অতএব আপনি তো ব্রাহ্মণ, অতএব আপনি আমাদেরও গুরু। আপনি কৃপা করে আমার পুত্রের নামকরণ করুন। গর্গাচার্য বললেন, আমি যদি তোমার পুত্রের নামকরণ করি তাহলে কংস মনে করবে এটাও বসুদেবেরই পুত্র, আর তখন তো তোমার ছেলের বিপদ আরো বাড়বে। এখনই তো একের পর এক অসুর আসতেছে, অত্যাচার করতেছে তোমার ছেলেকে মারার জন্য, আর যখন আমি নামকরণ করব তখন তো কংস আরো কত শত অসুর পাঠাবে, তার তো অন্ত নেই। অতএব বাবা, আমি তোমার ছেলে নামকরণ করতে যাব না, আমি বিপদ ডেকে আনতে যাব না, বিপদ ডেকে আনতে যাব না। মহারাজ, আপনি না আমাদের গোশালাতে যাবেন, গোশালে গিয়ে ওখানে নামকরণ করে দেন না। গোশালাতে? হ্যাঁ, আমি ওই যশোদাকে আর রোহিণীকে সাধারণ মানুষে, আমাদের কাজের মেয়েটি আছে না, ওরকম কাপড় চোপড় পরিয়ে দিয়ে এদেরকে গোশালায় পাঠিয়ে দিব, গরুর গোবর টুবর ফেলার যে টুকরি মাথায় দিয়ে, আর ওখানে বসে আপনি নামকরণ করে দিবেন। কংসের কোনো অনুচর, কোনো দূত কেউ জানতে পারবে না, কেউ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমি চাই আপনার দ্বারাই আমার পুত্রের নামকরণটা হোক। আর গর্গাচার্য না বিরাট বড় জ্যোতিষবিদ ছিলেন, সাধারণ ব্যক্তি নয়। এবার গর্গাচার্য রাজি হয়েছেন। গর্গাচার্য রাজি হওয়ার পরে গর্গাচার্য গোশালায় চলে গেছেন, গোমাতাদেরকে দর্শন করতেছেন, ঘুরে বেড়াচ্ছেন। আর এদিকে রোহিণী আর যশোদা সাধারণ কাপড় চোপড় পরে, সন্তানকে কাপড় দিয়ে ঢেকে এবার তারা রওনা হয়ে গেছে গোশালায়। রাস্তায় যেতে যেতে রোহিণী বলছেন, জানোস গো যশোদা, এই যে গর্গাচার্য না, তিনি হলেন ত্রিকালদর্শী। কিন্তু কিরকম ত্রিকালদর্শী সেটা তো আমরা কোনোদিন জানি না, এখানে শুনেছি ত্রিকালদর্শী। তো আজকে একটু পরীক্ষা করে দেখি না কেমন ত্রিকালদর্শী। যশোদা বলছেন, এত বড় একজন সাধু আচার্য, আর তিনাকে তুই পরীক্ষা করবি? কিভাবে পরীক্ষা করবি? বলে, কোনো ব্যাপারে নয়, পরীক্ষা করা। দেখ, তোর ছেলে আমার কোলে দে, আর আমার ছেলে তোর কোলে দে। এবার আমরা তো কাপড় দিয়ে ঢেকে, উত্তরি দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ঠাস করে আমি সামনে বসে যাব, বসে বলবো যে আমার ছেলের নামকরণটা আগে করে দে, দেখি বলতে পারে কিনা।
তোর ছেলে যে আমার কুলে আছে। বলতে পারলে তো বলবো সত্যি ত্রিকালদর্শী। দুজনের মধ্যে এরকম যুক্তি করে না, তারা সন্তান পাল্টা পাল্টি করে নিয়েছে। যশোদা গিয়ে ঠাস করে বসে গেছেন একেবারে গর্গাচার্যের সম্মুখে। আপনি আমার ছেলে নামকরণটা আগে করুন, রোহিণীর ছেলের নামকরণ পরে করবেন। পরে বসে গেছে। গর্গাচার্য এখন ধ্যান করতে বসেছেন। ধ্যান করতে বসে বলছেন, আহা অয়ং রোহিণী পুত্র রামায়ং সরিদম গুণে আক্কাহিতে রামং ইতি বলাধিকাদ্যাত বলং বিধু। একই যশোদা, তোমার কুলে দেখি রোহিণী নন্দন। দেখি তো ঠিক আছে, তুমি যখন বসেই গেছো তাহলে এই ছেলের নাম রাখবো আমি বলরাম। এই ছেলেকে রাম বলেও কেউ ডাকবে, বলরাম বলে ডাকবে। এই ছেলের মধ্যে সংকর্ষণ বিষ্ণুর শক্তি অবস্থান করিতেছে। এই ছেলে যদুবংশের মুখ উজ্জ্বল করবে। এই ছেলে অধিক বলবান হবে এবং শরীরগণকে অধিক স্নেহ মমতা ভালোবাসা দিবে, ইত্যাদি ইত্যাদি অনেক গুণের কথাই বললেন বলরামের। এবার যশোদা বলছে, তাহলে আমার ছেলের নামকরণটা করুন। বস, ধ্যান করছে। आसनम वर्णस्त्रयोगस्वागृहीतायानं जुगौतनो शुक्लो रक्तो तथा पीतो इदानीं कृष्णतांगतः। আরে যশোদা, তোমারই ছেলে তো দেখি যুগে যুগে এসে দেহ ধারণ করে যাচ্ছে। তোমারই ছেলে সত্য যুগে রক্তবর্ণ ছিল, শুক্লবর্ণ সাদা শ্বেতবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, কলি যুগে পীতবর্ণ হয়েছিল, ইদানিং সে কৃষ্ণবর্ণ কালো বর্ণ হয়েছে। ইদানিং কালো বর্ণ বলে আমি তার নাম রাখলাম কৃষ্ণ। যশোদা নন্দনের নামকরণ হয়ে গেল কৃষ্ণ। এবার আচ্ছা, আমার ছেলের নাম কৃষ্ণ কেন রাখলেন? কালো বলে? আরে না গো, কৃষ্ণ শব্দের অর্থ কি জানো? ককার উচ্চারণ করলে জন্ম মৃত্যুর হাত থেকে মানুষ মুক্তি লাভ করতে পারবে। রিকার উচ্চারণ করলে অত লোক দাস্য লাভ করতে পারবে। মদিনাশকার উচ্চারণ করলে গোবিন্দের চরণে নিষ্কল ভক্তি লাভ করতে পারবে। আর মধ্যাহ্ন উচ্চারণে গোবিন্দের সহিত মধুর মিলন হইবে। বিসর্গ উচ্চারণে স্বরূপ মুক্তি লাভ করতে পারবে। অতএব যিনি কৃষ্ণ শব্দ উচ্চারণ করেন তিনি নিষ্কাম দাস্য লাভ করে ভগবান পদপদ্ম লাভ করতে পারেন। ককার উচ্চারণ করলে যমদূতেরা ভয় পায়, ওরে বাবা ওর কাছে আমরা যাব না, ও কৃষ্ণ শব্দ উচ্চারণ করতেছে। তাই ককার উচ্চারণে যমদূতেরা ভয় পায়। রিকার উচ্চারণে অনিষ্ট সমস্ত ধ্বংস হয়ে যায়। মদিনাশকার উচ্চারণে পাতকে নাশ হয়। মধ্যাহ্ন উচ্চারণে ভবরোগ নিবারণ হয়। আর অকার উচ্চারণে অকাল মৃত্যু দূরীভূত হয়ে যায়। তাই কৃষ্ণ শব্দের এই তো অর্থ। কৃষ একটা ধাতু, আর এর নির্বাণ অর্থে ব্যবহার করা হয়ে যায়। নকার হলো মুখ্যবাচক আর অকার হলো ধাত্রীবাচক। অতএব কৃষ্ণ অর্থ হলো কর্ম নির্মূলবাচক। যিনি নিষ্কাম দাস্য প্রদান করেন তার নাম হলো কৃষ্ণ। তাহলে কৃষ্ণ শব্দের বহু অর্থ বললেন যে কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্র জানি। ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্র জানি। তাই ভগবান শ্রীকৃষ্ণের নামের এই মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। কৃষ্ণ নাম কি হিরে মতি अगो मैं भी गिरा हूँ गली गली ले ले रे कोई नाम का प्यारा
सुरी मचाहू गली गली, सुरी मचाहू गली गली, कृष्ण नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बुकी राहूं गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुरी मचाहूं गली गली, सुरी मचाहूं गली गली, सुरी मचाहूं गली गली, सुरी मचाहूं गली गली। माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, हाथी गुरा माल खजाना यहीं पर रे जाएगा, यहीं पर रे जाएगा, सुंदर काया तेरी मिट्टी होगी, सुंदर काया तेरी मिट्टी होगी, चर्चा होगी गली गली, ले ले रे कोई की प्यारा, सुरी मचाहूं गली गली, सुरी मचाहूं गली गली, कृष्ण नाम की हीरे मोती, राम नाम की हीरे मोती, मैं बिखरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुरी मचाहूं गली गली, सुरी मचाहूं गली गली। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं, क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं, झूठी जग में फंसा हुआ जो वो ही सच्चा इंसान नहीं, वो ही सच्चा इंसान नहीं, जग की मेला दूध निकाहे, ओ जग की मेला दूध निकाहे, अंत में होगी चला चली, ले ले रे कोई नाम का प्यारा, सुरी मचाहूं गली गली, सुरी मचाहूं गली गली। जिन जो नाम मोती लूटे, बहुत माला माल हुआ, धन दौलत की ये पुजारी तो आखिरी में कंगाल हुआ, तो आखिरी में कंगाल हुआ, चांदी सोने वाले सुन लो, चांदी सोने वाले सुन लो, बात मेरा कारी कारी, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाहूं गली गली, सुर मचाहूं गली गली। दुनिया को तू कब कब पगले मेरा कहते जाएगा, दुनिया को तू कब कब पागले मेरा कहते जाएगा, ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा,
दो दिन का यही चमल खिला है, दो दिन का यही चमल खिला है, फिर मुरझाए कली कली। ले ले रे कोई नाम का प्यारा, सुर मचाऊं गली गली, सुर मचाऊं गली गली। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो कृष्ण चंद्र भगवान की। তাহলে বুঝতে পারলেন তো কৃষ্ণ নামের কি অর্থ, কেন কৃষ্ণ শব্দের মধ্যে এত শক্তি। ভগবান বলছেন আমি আর আমার নামের মধ্যে তো কোনো ভেদ নাই, আমার মধ্যে যেমন শক্তি আছে আমার নামের মধ্যে তেমন শক্তি আছে, আমার বিগ্রহের মধ্যে তেমন শক্তি আছে। তাই কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্র জানি। আমরা কোন কৃষ্ণের আরাধনা করি? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের আরাধনা করি। আমাদের মহাজনগণ কখনো কেউ বলে যান নাই যে তুমি দ্বারকার কৃষ্ণের ভজন করো, তুমি মথুরার কৃষ্ণের ভজন করো, এই কথা কিন্তু কেউ বলেন না। মহাজনগণ বলছেন যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে ভজন করো। ভজ ওরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দেখেছেন কি সুন্দর বলে গেছে। তাই যদি কেউ দীক্ষা নেয় বা দীক্ষা নিয়েছে, কেউ যদি জিজ্ঞেস করে তুমি কোন কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিয়েছ, তুমি যে কৃষ্ণ মন্ত্রী, বলে না আমি কৃষ্ণ মন্ত্রী। ভালো তো, তো কৃষ্ণ মন্ত্রী তো তুমি কোন কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিয়েছ, তখন বলতে হবে যে আমি ব্রজেন্দ্র নন্দন রাধা রমন যে কৃষ্ণ তার মন্ত্রে দীক্ষা নিয়েছি বলতে হবে। কারণ আমাদের মহাজনগণ আমাদেরকে এই উপদেশই দিয়ে গিয়েছেন, আর আমাদের গুরুবর্গরা এই মন্ত্রই দেন। এই জন্য বলছেন আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন, সফল জীবন তার। সফল জীবন তার। এগো তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর। মন মাধব নাব যে মানব, মন কখন মরিয়া যাবে। সেই সে অদম রে প্রহারিবে জমে, সেই রৌরব কৃমিতে খাবে, রৌরব কৃমিতে খাবে।
মতো আর পাপি নাই ছাড় তার সংসার জগত মাঝে আরে কোন কালে তার গতি নাই আর কোন কালে তার গতি নাই আর ভূমিবে জগত মাঝে ভূমিবে জগত মাঝে আর ভূমিবে জগত মাঝে ভূমিবে জগত মাঝে তাই মহাজনগণ বলছেন এই কৃষ্ণ নামের এমনই মহিমা, ব্রজেন্দ্র নন্দনকে ভজন করার এমনই মহিমা। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়ে মন হরেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন 4 বৎসর হয়ে গিয়েছে। 4 বছর হয়ে গেছে। অনেক বন্ধু এখন জুটেছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণের এক বন্ধু, নাম তার মধুমঙ্গল। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ তুই যখন ছোট ছিলে তখন গর্গাচার্য এসেছিলেন না তোর নামকরণ করতে। তো নামকরণ যখন করতে এসেছিলে তখন বলছিলেন তোর কুষ্টি বিচার করে যে কৃষ্ণ বড় হলে কিন্তু একটা মস্ত বড় চোর হবে। তো ভাই তুই তো এখন অনেকটা বড় হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে তোর, এখন পর্যন্ত তো চুরি বিদ্যা তো শুরু করিস নাই, কবে থেকে চুরি করবে রে? কৃষ্ণ বলছেন আমি চুরি করবো কেন, আমি রাজার ছেলে। আচ্ছা আমার কিসের অভাব? আমি একটা চাইলে আমার বাবা 10টা এনে দেয়, তো আমি চুরি করবো কেন? আমার কিসের অভাব? আচ্ছা কি চুরি করবো বল, তোরাই বল কি চুরি করবো? মধুমঙ্গল বলছে মাখন চুরি করে খাবি। মাখন আবার চুরি করে খাবো কেন? মা যশোদা আমাকে দণ্ডে দণ্ডে ননি খাওয়ায়, মানে 24 মিনিট পর পর, ঘন্টার মধ্যে 2বার 3বার খাওয়া হয়ে যায়। তো যে দণ্ডে দণ্ডে ননি খায় তার কি আর চুরি করার দরকার হয়? মধুমঙ্গল বলছে দূর বোকা, জানিস না চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। যতই তোমার মা তোমারে খাওয়াচ্ছে ওর একটা একরকম স্বাদ, আর চুরি করে খেলে দেখবে ওর কিন্তু আরেক রকম স্বাদ। চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। এবার হয় নাকি এটাও মাখন সেটাও মাখন, তাতে কি হলো? তারপরেও দেখবি। তোর বিশ্বাস যদি না হয় তাহলে আজকে রাত্রে পরীক্ষা করে দেখবি। কিভাবে পরীক্ষা করব? আরে তোমার ঘরে আগে নিজে মাখন চুরি করে খাবি। আগে ঘরে যদি চুরি করে খাও, কারো হাতে ধরা না পড়ো, তবে কি বাইরে মাখন চুরি করা যাবে। আগে পাক্কা চোর হইতে হয় ঘরে, ঘরে চুরি করে পাক্কা চোর হইতে হবে, তবে বাইরে চুরি করলে ধরা পড়বি না। আচ্ছা ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণকে তো ভালো করে বুদ্ধি দিয়েছেন, সারাদিন ঠই 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 করে ঘুরে ঘুরে খেলাধুলা করেছেন। সন্ধ্যার সময় ঘরে গেলেন, এইবার শয়ন। মধ্যরাত্রে ঘুম ভেঙেছে। আরে আমার বন্ধু যে বলেছিল
মাখন চুরি করে খাওয়ার জন্য। এবার তাহলে যাই। আস্তে আস্তে কৃষ্ণ ঘুমের থেকে উঠেছেন। একদিকে মা যশোদা শয়ন করে আছেন, আরেকদিকে কিন্তু রোহিণী মা শয়ন করে আছেন বলরামকে নিয়ে, আর দুজনের মধ্যেখানে কৃষ্ণ। ধীরে 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 উঠেছে। উঠে দেখলো ঘরের কোণার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ টিপ টিপ করে জ্বলতেছে। দিল বন্ধ করে নিবি, অন্ধকার ঘর। এইবার আস্তে আস্তে ঢাকন খুলে চুপ চুপ করে মাখন খেতে শুরু করে দিয়েছে। যখন চুপ চুপ করে শব্দ হচ্ছে, মাখন চুরি খাচ্ছে, তখন ঘুম ভেঙে গেছে রোহিণীর। রোহিণীর ঘুমটা একটু পাতলা, ভেঙে গেছে, কিন্তু ঘুমের নেশায় চোখ খুলে তাকাতে পারছে না। চোখ বন্ধ বন্ধই করেছে। রোহিণী, রোহিণী বলছে, যশোদা, ও যশোদা, আরে ঘরের বাতিটা কেমন করে নিভে গেল রে, প্রদীপটা। ঘরে মনে হয় বিড়াল ঢুকেছে রে, মাখন খেয়ে নিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ চুপচাপ দৌড়ে এসে আবার ঘুমিয়ে পড়েছেন। ঘুমের থেকে উঠেছেন মা যশোদা, প্রদীপ জ্বালিয়েছেন, দেখলেন যে সর্বনাশ, মাখন তো বিড়াল খেয়ে নিয়েছে। সব পরে আছে মাখন, কিন্তু কৃষ্ণের দিকে আর তাকান নাই, ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা উঠতেই তো কত কাজ, ঘুমের থেকে উঠেই কাজে চলে গেছেন। তিনি আর লক্ষ্য করেন নাই কৃষ্ণের দিকে তাকিয়ে। কিন্তু রোহিণী একটু দেরি করে ঘুমের থেকে উঠেন, তো ইনি তো আত্মীয়ের মতো তাদের বাড়িতে আছেন, কোনো কাজকর্মের কোনো দায়িত্ব নেই, কেউ কোনো প্রেশার দেয় না, যা ইচ্ছা নিজের ইচ্ছায় করলেন। ইনি একটু দেরি করে ঘুমের থেকে উঠেন। তো দেরি করে ঘুমের থেকে উঠেছেন, এখন বেলা মনে করো 7টা, 7:30, 8টা হয়ে গেছে, সব দিক পরিষ্কার আলোকিত। তিনি তখন দেখতে পেলেন গোপালের হাতের মধ্যে মাখন, মুখের মধ্যে মাখন। এইবার ডাকছেন, কানা, এ কানা, ভগবানকে ডাকতেছেন। কি মা? এই দুষ্টু, তুই কালকে রাতে মাখন চুরি করে খেয়েছিস? না তো, মেয়ে নেই মাখন খায় না, আমি মাখন খাইনি। তাহলে তোর হাতের মধ্যে মাখন কেন? কালকে কোন বিড়াল ঢুকেছিল রে ঘরে? ও নন্দরানী মা, তোমার বিড়াল কেন বাঁধো না? তোমার বিড়াল ধরতে গেলে দেয় না ধরে, ফালতু উঠে গাছেতে। এ আসতেছে এখন সময়। তাহলে হাতের মধ্যে মাখন কেন? ও মা, জানো আমার মা যে আমার হাতের মধ্যে একটা সূর্যকান্ত মণির আংটি পরিয়ে দিয়েছেন না, সূর্যকান্ত মণি পাথরটার নাম, ওই পাথর দিয়ে আংটি বানানো পরিয়ে দিয়েছেন। এই পাথরের উপরে সূর্যের আলো পড়ার পরে এর প্রতিবিম্ব যেখানে গিয়ে পড়বে সেখানে আগুন লেগে যায়। জানেন সূর্যকান্ত মণির কতটা ক্ষমতা? আর ওই মণি আমার হাতের মধ্যে নিয়ে আমি সারাদিন রোদের মধ্যে ঠই ঠই করে ঘুরে বেরিয়েছি, খেলা করেছি। রাত্রিবেলা যখন ঘুমিয়েছি দেখি হঠাৎ আমার হাত খুব জ্বালা করতেছে, যন্ত্রণা করতেছে, গরম। এখন আমি চিন্তা করলাম কি করব। এইদিকে চাই, এদিকে তুমি নাক ডাকছো ঘুমাচ্ছ, ওইদিকে দেখি মা নাক ডাকছে ঘুমাচ্ছে, সারাদিন কাজকর্ম করেছে, পরিশ্রান্ত ক্লান্ত, ঘুমিয়েছেন, এখন তোমাদের ঘুম নষ্ট করব, কষ্ট দিব? তো আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে মাখন তো ঠান্ডা, মাখনের ভিতরে হাত ঢুকাইলে ঠান্ডা আরাম পাওয়া যায়। আসলে কিন্তু বাস্তবে সত্যি, আপনাদের যদি কারো গরম লাগে, আগুনের ফুসকা পড়ে যায়, দেখবেন ঘি মাখিয়ে দিবেন, দেখবেন ওখানে ফুসকা পড়বে না। ঘিয়ের কিন্তু একটা বিরাট গুণ, বুঝেছেন? তো এই জন্য আমি কি করলাম, তোমাদেরকে ডাকাডাকি না করে আমি গিয়ে আস্তে আস্তে ঘরের প্রদীপটাকে ফু দিয়ে নিভিয়ে দিলাম, আর সরাটা, হাড়ির থেকে সরাটা বের করে মাখনের ভিতরে হাত ডুবিয়ে বসে রইলাম। হাত ডুবিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে মা তোমার ঘুম ভেঙেছে, তুমি তখন ডাকতেছো, যশোদা দেখ ঘরে মনে বিড়াল ঢুকেছে। আমি চিন্তা করলো সর্বনাশ,
এখন মিছামিছি আমার নামে কলঙ্ক লাগবে, এই জন্য আমি এসে চুপচাপ আবার ঘুমিয়ে পড়েছিলাম। এই জন্য আমার হাতের মধ্যে মাখনটা লেগে আছে। আমি কিন্তু মাখন খাইনি, মাখন আমি খাইনি, আমি হাত ঠান্ডা করার জন্য গিয়েছি। মা যশোদা বলছেন, রোহিণী বলছেন, আচ্ছা তুমি যদি মাখন খাও নাই, তোমার মুখের মধ্যে মাখন লেগে আছে কেন? কৃষ্ণ তো ওটা তো দেখে নাই, নিজের আয়না দিয়ে তো দেখে নাই, মুখ ঘুমাচ্ছিল। তোমার মুখের মধ্যে মাখন লেগে আছে কেন, তুমি যখন মাখন খাও নাই? কৃষ্ণ বলছেন, জানো গো মা, আমি যখন এসে ঘুমিয়ে পড়েছি না, তখন কালো কালো ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা কয়েকটা এসেছে, আর আমার নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে, মাথা দিয়ে, চোখে দিয়ে ঘোরাঘুরি করতে শুরু করেছে। এত বিরক্ত করছে, ঘুমাতে দিচ্ছে না। তখন আমি ওই সরাইতে যখন গিয়েছি, তখন এই হাতের মাখন মুখে লেগে গিয়েছে। আমি কিন্তু মাখন খাইনি। কত বড় চতুর, চিন্তা করছেন। এবার তো বেঁচে গেছে। রোহিণী মাও সত্যি বিশ্বাস করে নিলেন। আচ্ছা, এত ছোট ছেলে কি এত মিথ্যা কথা এত সুন্দর বানিয়ে বলতে পারবে? এমন তো কেউ বানিয়ে বলতে পারবে না। এত সুন্দরভাবে মিথ্যা, এমন ভাবে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে বলেছে যে ওটা বিশ্বাস না করে আর পারা যাবে না। মা রোহিণী চলে গেছেন স্নান টান করতে, কৃষ্ণ দিয়েছে দৌড়। বন্ধুরা বলছে, কি ব্যাপার রে, আজকে এত দেরি কেন আসতে? বলে, আর বলিস না, কালকে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম, অল্পর জন্য বেঁচে গেছি। বুদ্ধি করে এইরকম ভাবে কথাবার্তা বলে তো আমি বেঁচে গেছি, না হলে তো ধরা পড়েই যেতাম। বুঝেছেন? মধুমঙ্গল বলছে, বাবা তুই তো এক রাত্রি থেকে পাক্কা চুর হয়ে গিয়েছিস, এক রাত্রি পাকা চুর হয়ে গিয়েছিস। হ্যাঁ, তাহলে কাজ করি, আমরা একটা মন্ডলী তৈরি করব, তার নাম কি? চৌরবিদ্যা প্রসারণ মন্ডল। 64 প্রকার বিদ্যার মধ্যে কিন্তু চুরি বিদ্যা একটা আছে, বুঝলে? আর ওটাই তোর কুষ্টির মধ্যে ভালোভাবে লেখা আছে, ওতে তুই ভালো পারবি। এই জন্য আমরা কিন্তু আমাদের মধ্যে তোমাকে সেনাপতি বানাইলাম, চুরের সেনাপতি, সর্দার। এখন কৃষ্ণকে বানিয়েছেন মাখন চুরের সর্দার, সেনাপতি। এবার এক এক বাড়িতে যান মাখন চুরি করার জন্য, বুঝলেন? মাখন চুরি করতে যান। গোপীরা এসে তো বিচার দেয়, কিন্তু মা যশোদা বিশ্বাস করেন না। এই আমার ঘরে এত দধি দুগ্ধ থাকতে তোমার ঘরে কোনো মাখন চুরি করতে যাবে? তোমার ঘরের তোমার দেওয়ারেরা খেয়ে ফেলে, ছেলে পেলেরা, আর আমার ছেলের নামে বদনাম দাও। যেদিন আমার ছেলেকে হাতে হাতে ধরে এনে দিতে পারবে, সেই দিন আমি বিশ্বাস করব। এখন কৃষ্ণ এমন সময় যায় মাখন চুরি করতে, কারো ধরতেই পারে না কেউ। যখন গোপীরা মাঠে ঘাটে কাজ করতে যায় সেই সময় যায়, যখন গরু রাখতে যায় গোপীরা তখন যায়, যখন শুকনো কাষ্ঠ আনতে যায় ওই তখন ঢুকবে, যখন গোপীরা জল আনতে যাবে কুয়াতে তখন ঢুকবে, ঢুকে মাখন চুরি করবে। এইভাবে করেন, সবাই মিলে চেষ্টা করে পড়তে ধরতে পারেন না, তাই তারা বলছে মাখন আর এখন নিচে রাখবো না, এখন ছিকার মধ্যে রাখবো। মাখন রাখবে কোথায়? ছিকার মধ্যে। ছিকার মধ্যে মাখন রাখলে তো কৃষ্ণ খেতে পারবে না, কিন্তু ছিকাতে মাখন রাখলেও কৃষ্ণ খেয়ে নেয়। ওই ঘোড়ার মতো সকাদেরকে বানায়, একটার পিঠে আরেকটা, একটার পিঠে আরেকটা করে উঠে একেবারে শিকার চলে যায়, ওখান থেকে ধরে মাখন খেয়ে নেয়। গোপীরা বলছে তাহলে কাজ করি, ওই হাড়ির মধ্যে একটা ঘন্টা ঝুলিয়ে রেখে দেব, আর যখনই কৃষ্ণ গিয়ে হাড়িটা ধরবে তার ঠং ঠং করে ঘন্টা বাজতে শুরু করবে, আমরা তখন দৌড়ে এসে ধরে ফেলবো। এই একটা ভালো উপায় পাওয়া গিয়েছে। এক গোপী কি করেছে, মাখন চিকার মধ্যে রেখে চিকার মধ্যে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তো বেরিয়েছে মাখন চুরি করে খাওয়ার জন্য, এক এক দিন এক এক গোপীর বাড়ি চুরি করতে যান। এইবার গিয়ে দেখেন সেই ঘরের নিচে কোনো মাখনই নেই। দেখ দেখ গোপী কত বড় চালাক রে, ওই দেখ উপরে মাখন রেখেছে। কৃষ্ণ, তাহলে অন্যান্য দিন যেভাবে চুরি করি ওইভাবে আমরা ঘোড়ার মতো হচ্ছি, তুমি পিঠের মধ্যে উঠে মাখন বের করো। সর্দারকে আগে উপরে তুলে দিচ্ছে। সর্দার একটু উঠে বলছে, ভাই এর মধ্যে ঘন্টা একটা বাজারে, এখন যদি ওটা ধরতে যাই তত ঠং ঠং শব্দ হবে ঘন্টা, আর গোপী দৌড়ে এসে ধরে ফেলবে।
মধুমঙ্গল বলছে, তুই না রাজার ছেলে, তুই না সেনাপতি, সেনাপতির আদেশ তো সবাইকে মানতে হয়। এই গোকুলে থেকে ঘন্টার এত বড় সাহস তোর আদেশ অমান্য করবে? বল, এই ঘন্টা খবরদার বাজবি না। কৃষ্ণ বলে, ঠিক আছে ভাই। কৃষ্ণ বলছেন, এই ঘন্টা, আমি কিন্তু এই গ্রামের রাজার ছেলে, তুই আমার গ্রামে বাস করিস, আমি কিন্তু মাখন চুরি করতে এসেছি, খবরদার তুই কিন্তু বাজবি না। ঘন্টা বলছে, না না প্রভু, আমি বাজবো না। ঘন্টা বলছে, আমি বাজবো না। ভগবান তখন একেবারে শিকায় মারে ধরে ফেলছেন, শিকায় ধরে এরকম করে হিলাচ্ছেন, ঘন্টা তোর বাজে না। বলছেন খুব ভগবান আগে কি করেন, সকালকে খেতে দেন, মাখন বের করে, নে নে সকা খা, নে সকা খা, সবাইকে খেতে দিচ্ছেন, ঘন্টা কিন্তু বাজে না। এবার সকালে বলছে, কানাই এবার তুই একটু খা, আমরা তো তখন খেলাম, তুই একটু খা। যেই কৃষ্ণ মুখে দিয়েছে এমনি ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে। এই কি রে, এই বাজো কেন? বলে, প্রভু তোমার ভোগ লেগেছে আর আমি না বেজে থাকতে পারি? এতক্ষণ তো গোয়াল বালের ভোগ লেগেছে, এই জন্য বাজি নাই আমি, কিন্তু এখন তোমার ভোগ লেগেছে আর কি আমি না থাকতে পারি? যেই ঘন্টার বাড়ি শুনেছে, গোপী তো দৌড়ে এসেছে কৃষ্ণকে ধরার জন্য। কৃষ্ণ যেই দেখছে গোপী এসে গেছে, লাফ দিয়ে পরে দে দৌড়। গোপী কি বলতেছে, অরে নট খট নন্দ কিশোর, মাখন খা গেল মাখন চোর। বলো, নট খট নন্দ কিশোর, নট খট নন্দ কিশোর, মাখন খা গেল মাখন চোর। মাখন খা গেল মাখন চোর। নট খট নন্দ কিশোর, মাখন খা গেল মাখন চোর। পত্র পত্র দৌড়ে দৌড়ে কান্না ভাগে যায়, পত্র পত্র দৌড়ে দৌড়ে কান্না ভাগে যায়। कभी कदम पे कभी जाली पे हाथ नाही आए, हाथ नाही। गोकुल की गलियों में मच गई शोर, गोकुल की गलियों में मच गई शोर। माखन खा गयो माखन चोर। नट खट नंद किशोर, माखन खा गयो माखन चोर। संग में सकायो को धूली खाई, माखन चूड़ा लेकर आदत कोरी। ऊंची मत किया माखन धरी, ऊंची मत किया रे माखन, आमे में माखन बिगड़ी कोरी। हाथ नाही आए लपट की खाए, गटगट माखन गटकाए, गटगट ओ रुचिका रुचिका दो, ओ रुचिका रुचिका
মাখন চুর। এবার সবাই দেখলে বলে এই মাখন চুর, এই মাখন চুর, ডাক শুরু হয়ে গেছে। একদিন সমস্ত গোপীরা মিলে একটা মিটিং করলো, যে কৃষ্ণকে হাতে নাতে ধরে দিতে পারবে মা যশোদার কাছে তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো। বলে একেবারে অ্যালার্ট করে দেওয়া হলো, অত দেখো চেষ্টা করো ধরার জন্য, ধরতে পারলে কিন্তু সভাপতি হতে পারবে না। এক গোপী কি করেছে, গোপী তার শাশুড়িকে বারিন্দার মধ্যে বসিয়ে রেখে বলছে, শাশুড়ি মা আমি একটু জল আনতে যাচ্ছি, তুমি দরজার মধ্যে বসে থাকো, কারণ কখন কোন সময় আসবে বলা যায় না, তো মাখন চুরি করতে। গোপীরা এত গালি দিয়েও কিন্তু কৃষ্ণকে ভাগাতে পারে না, আর আমরা এত স্তুতি করেও কৃষ্ণকে আনতে পারি না। চিন্তা করেন তো তাহলে, কত গালি দিচ্ছে কৃষ্ণকে, তাও কৃষ্ণ আবার বেয়ার মতো আবার ওই গোপীর ঘরেই যায় মাখন চুরি করে খেতে, এত গালি খেয়ে। গোপীদের মধ্যে সরব কিরকম হচ্ছে, ধরে দিতে হবে। ওমা আমি যাচ্ছি জল আনতে, যদি দেখো কানা তার দলবল নিয়ে আসছে তুমি কিন্তু আগে আমাকে ডাক দিও, ঠিক আছে? কিন্তু ওই গোপীর শাশুড়ি ছিল অন্ধ, চোখে দেখে না, বুঝলে? এবার কি হয়েছে ঘটনা, ওই পাশে দিয়ে এক বিড়াল দৌড়ে চলে গেছে, কুকুর থেকে ভয় পেয়ে বিড়াল দৌড়ে চলে গেছে, একবার গিয়ে হুড়মুড় করে বাসনের উপরে পড়ে গেছে, দুই তিনটা বাসন ধুক ধুক করে পড়ে গেছে। এই কে 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 আসলো রে? কানা তুই আমার ঘরে মাখন চুরি করতে আসছিস? কানা তো জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। কৃষ্ণ বলছে দেখ দেখ, বিড়াল দৌড়ে গিয়েছে আর বলে কৃষ্ণ আসছে মাখন চুরি করতে, তার মানে হলো এই বুড়ি অন্ধ, চোখে দেখে না। আমরা জঙ্গলে লুকিয়ে আছি আর বলছি চল, তাহলে এই সুযোগে ওই জানালা দিয়ে আস্তে আস্তে উঠে আমরা মাখন চুরি করে খেয়ে নিব, বুড়ি তো অন্ধ, দেখতে পাবে না। ভগবান সেই রকম চতুরাতি করে একেবারে উঠে গেলেন, গিয়ে মাখন চুরি করে খাচ্ছেন। খেতে খেতে সকাল বলছে দেখ দেখ ওই দেখ গোপী জল নিয়ে আসতেছে, চল পালা। কৃষ্ণ যাওয়ার সময় কি করছে, এক মুষ্টি মাখন নিয়ে বুড়ির মুখের মধ্যে মাখিয়ে দিয়ে দৌড়ে চলে গেছে। ওই শাশুড়ির এখন বৌমা জল নিয়ে এসে দেখে শাশুড়ির মুখের মধ্যে মাখন লাগানো, এইবার বউ শাশুড়ির ঝগড়া শুরু হয়ে গেল। তুমি মাখন চুরি করে খাওয়ার বলো, কৃষ্ণ আসছিল মাখন চুরি খেতে, দেখে ঝগড়া লেগে গেল। গোপাল চম্পতে এত সুন্দর বর্ণন করে গিয়েছেন ভগবান, যার ঘরেতে পেতেন না মাখন তার গরুর বাছুর ছেড়ে দিতেন, তার বাচ্চাদেরকে চিমটি মেরে কান্না করে দিয়ে চলে আসতেন। এইরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ দ্বারা সমস্ত গোকুলবাসীকে রেখেছে। এদিকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব নন্দ কিম কৌরুদ ব্রহ্মণ স এবং মহোদয়ম যশোদাস মহাভাগা পাপৌজস্য স্তনম হরি। আচ্ছা, নন্দ আর যশোদা এমন কি পুণ্য করেছিল? এমন কোন পুণ্য করেছিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন আর দেবকীর স্তনদুগ্ধ পান করলেন না? দেবকীর ঘরে জন্মগ্রহণ করে তার স্তনদুগ্ধ পান করলেন না, আর তিনি এসে পান করলেন যশোদার স্তনদুগ্ধ। যশোদা এমন কি পুণ্য করেছে? জিজ্ঞাসী গুরুধন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন? যাকে ভাবিয়া না পায় কেহ ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন? কেবা ছিল নন্দ যশোদা, কি কারণে হইল গোপাল নন্দেরই বাচা? কি পুণ্যতে মা যশোদা গোপালকে করেছিল বন্ধন? কোন পুণ্যতে পাইল তারা ব্রজের কৃষ্ণধন? জিজ্ঞেস করছেন, গোলকে বসতি যাহার, নিত্য গোলক ধামে গোলকে বসতি যাহার,
কি কারণে নন্দের ঘরে জন্ম হইল তার, কোন পুণ্যতে ব্রজগোপী কৃষ্ণ রসে হয় মগন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ ধন। জিজ্ঞেস করছেন। শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। দ্রোণ বসুনা প্রভুব্য ধরা সহ ভার্যায়া কারিষ্বানাম আদেশং ব্রহ্মাণস্তম উবাচঃ। হে মহারাজ পরীক্ষিত, এই যে মহারাজ নন্দ, তিনি কিন্তু পূর্বজন্মে দূন নামক বসু ছিলেন, আর তিনার স্ত্রীর নাম ছিল ধরা। তারা ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য বহু বৎসর যাবৎ কঠোর তপস্যা করেছিলেন। ভগবান তাদেরকে পরীক্ষা করার জন্য এক বৃদ্ধ অতিথি ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছেন। সেই দূন গৃহে নেই, ধরা গৃহে আছে, গৃহেতে কোনো খাবার নেই। অতিথি ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন, সেবার জন্য প্রার্থনা করছেন, আমি ক্ষুধার্ত পিপাসাযুক্ত কাতর, আমাকে কিছু ভোজন করাও। কিন্তু ঘরে তো কোনো কিছু নেই, কি করবেন? কি করবেন? তখন তিনি এক মুদিখানার দোকানে গিয়েছিলেন। মুদিখানার দোকানে গিয়ে বললেন, আপনি আমাকে চাউল, ডাল, তেল, লবণ, নুন, মরিচ দেন, আমার গৃহীতে এক অতিথি ব্রাহ্মণ এসেছেন, তার সেবা করাবো। মুদি বলছেন, পয়সা? পয়সা নাই, তাহলে কি করবে? তোমার স্তন কেটে বন্ধক দিয়ে যাও। তাই তিনি স্তন কেটে বন্ধক দিয়েছেন। এই ধরাসতীর স্তন হইতে বেলের উৎপত্তি হয়েছে। আর এই জন্যই সপ্তমীতে বেল খাইলে কলঙ্ক হয়। সপ্তমীতে কখনো বেল খাবেন না। যারা সপ্তমী দিনে বেল খাবে তাদের গায়ে কলঙ্ক, মিথ্যা কলঙ্ক লাগবে, দেখবেন। আচ্ছা, বন্ধক দিয়ে এসেছিলেন, সেবা করিয়েছিলেন। অন্তর্যামী ভগবান তাহা জানতে পেরে বর দিলেন, আগামী জন্মেতে আমি যখন পৃথিবী থেকে অবতীর্ণ হব, তখন তোমার সেই স্তন দুগ্ধ আমি পান করব। যাই হোক, এইভাবে। এদিকে মা যশোদা মনে মনে চিন্তা করছেন, আমার ছেলে কেন মানুষের বাড়ি গিয়ে মাখন চুরি করতে যায়? তাহলে মনে হয় নিশ্চয়ই আমার ছেলে মাখন চুরি করে। কিন্তু যাবে কেন? আমাদের গৃহে মনে হয় দধি দুগ্ধটা ভালো হয় না, অতিরিক্ত দই দুগ্ধ টক হয়ে যায়। কারণ হাড়ি যদি বেশি দিন পুরানা থাকে, ওই বেশি পুরানা হাড়িতে কিন্তু দই বেশি টক হয়। নন্দগ্রামে গেলে পরে দেখবেন এখনো একটা হাড়ি আছে, সেই মা যশোদার হাড়ি, 5000 বছর আগের একটা হাড়ি এখনো আছে। 12 মণ দুধ ধরে এক হাড়ির মধ্যে। এই হাড়ি না, বিরাট বড় মোটকা, ওর মধ্যে দই বসাতেন আর মন্থন করতেন, মন্থন করতেন ওর মধ্যে। এখনো একটা আছে। নন্দগ্রামে নন্দ বাবার মন্দির দর্শন করার পরে পিছন দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যশোদা কুণ্ডে যাওয়া হয়। সেই যশোদা কুণ্ডে যাওয়ার সময় আপনি জিজ্ঞেস করবেন, বলে আমি ছাঁচ কুণ্ড দেখব বা দধি, হ্যাঁ দধির মটকি দেখব, তখন লোকে দেখাবে। এটা একটা কুয়ার মতন এক কথায় বলতে গেলে। এই যে এই মটকিটার মুখটা এতটুকু বড়, পুরো কমসে কম পুরা গোল। আমরা ওর ভিতরে লাফ দিয়ে ঢুকে যাই ভিতরে, আবার একজন ধরে টেনে তুলতে হয়, অনেক অনেক গভীর, মানে 5-7 ফুট গভীর।
একজন মানুষ থেকে আরো বেশি গভীর, আর কি করা যাবে, এমনই সেই। তো আমার ঘরের মনে হয় দধি দুগ্ধগুলো টক বেশি হয়ে যায়, এই জন্য গোপাল খায় না। কিন্তু অন্যদের তো অল্প স্বল্প গরু, তাদের এই জন্য ওরা মিষ্টি হয়, ভালো হয়, এই জন্য। তাই মা যশোদা বাজার থেকে কিনে আনলেন নতুন হাড়ি, সুপদ্ম গন্ধযুক্ত গাভীদের স্তন দুগ্ধ থেকে তিনি সংগ্রহ করলেন, আর এইগুলাকে ভালো করে দই বসিয়েছেন, সকালবেলা মন্থন করতে শুরু করেছেন। বুঝলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত, ওমা আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। তখন মন্থন কার্য ছেড়ে দিয়ে স্তন দুগ্ধ পান করাচ্ছেন, আর এমন সময় বেশ কিছু দুধ উতলে পড়ে যাচ্ছে। মা যশোদা গোপালকে রেখে দৌড়ে গিয়েছেন দুগ্ধ আবর্তন করতে। এতেই গোপালের রাগ হয়ে গেল, আমার ক্ষুধা নিবৃত্তি হলো না, আমার পিপাসা নিবৃত্তি হলো না, আমার পেট ভরলো না, মা আমাকে অর্ধেক খাবার দিয়ে ফেলে চলে গেল, আমার থেকে কি তার দুধটা বড় হলো? এই জন্য রাগের মাথায় কি করেছেন, তাহলে আজকে আর দুধ খাবোই না বলে একটা নোড়া ছিল, দিয়েছে বাড়ি। বাড়িটা পড়ে গেছে দধির হাড়ির উপরে, দধির হাড়ি ভেঙে গেছে। কৃষ্ণ এখন ভয় পাচ্ছেন, ওরে বাবা, এবার যদি মা দেখে তাহলে তো আমারে মারবে, আমারে বকবে, অতএব আমি এখান থেকে পালাই। দধির উপরে দিয়ে হেঁটে রওনা হয়ে চলে যাচ্ছে। তখন তো কৃষ্ণের বয়স মাত্র 3 বছর 2 মাস ছিল। দৌড়ে পালিয়েছেন, কিন্তু দৌড়ে যখন পালিয়ে যাবেন তখন দেখেন বানররা ক্ষুধায় কাতর হয়ে তারা বড় কষ্ট পাচ্ছে, দেখে বড় করুণা হয়ে গেল। তাই ঘরের ভিতরে ঢুকে মাখনের হাড়ির থেকে মাখন দলা দলা করে দিচ্ছেন বানরকে খাওয়ার জন্য। কারণ সে সীতা উদ্ধারের সময় তোমরা আমার কত উপকার করেছ, কিন্তু তখন তো আমি বনবাসী রাম ছিলাম, তোমাদের কিছু দিতে পারি নাই, এবার তোমরা খাও পেট ভরে। মা যশোদা দুগ্ধ আবর্তন করে এসে দেখেন দধির হাড়ি ভাঙ্গা, গোপালের খবর নেই, গোপাল কোথায় গেল? চরণ ছিন্ন দেখে দেখে যাচ্ছেন, দধির উপরে হেঁটে গেছে, গিয়ে দেখেন একটা উদক্ষুলের উপরে বসে গোপাল মাখন পরিবেশন করে বানরদেরকে খাওয়াচ্ছে। মা যশোদা চিন্তা করলে ছেলে তো বড় দুষ্ট হয়ে গেছে, তাকে শাসন করতে হবে, তাকে শাসন না করলে শেষে কিন্তু বিপদ হবে। তাই মা যশোদা হাতে একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়ে আস্তে আস্তে চুপি চুপি যাচ্ছেন, যাতে চুরির কোনো শব্দ না হয়, নপুরের কোনো শব্দ না হয়। কৃষ্ণকে ধরবেন, ধরে শাসন করবেন। কিন্তু বানরগুলা তো দেখে ফেলেছে মা যশোদা যে লাঠি নিয়ে আসতেছে, বানরগুলাকে তো আয় বললে আয় না, খা বললে খায় না, বানর দৌড়ে পালাচ্ছে। কি ব্যাপার, এই তোরা দৌড়ে পালাচ্ছিস কেন, খাচ্ছিস না কেন? যখন পিছন দিকে ফিরে তাকিয়েছেন তখন দেখেন মা যশোদা লাঠি হাতে নিয়ে এসেছে, এমনি উদকুল থেকে নেমে দিয়েছেন দৌড়। মা যশোদাও দৌড়তেছেন, কোথায় পালিয়ে যাবে রে চৌর বড়, আমি তাকে আজকে ধরবো, ধরে তোকে বেঁধে রাখবো। ভগবান তো হালকা পাতলা শরীর তো, আর মা যশোদার বয়স তো প্রায় 90 বছর, তার মধ্যে মোটা সোটা ভারী শরীর, 1 কুইন্টাল ওজন হবে শরীরের। তিনি তো আর সেই রকম দৌড়তে পারেন না। আর গোপাল তো তিরিং তিরিং করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক চলে যায়, দৌড়ে ধরতেই পারছেন না। মা যশোদা দৌড়তে দৌড়তে মানে ঘাম টেপটপ করে পড়তেছে, কার্তিক মাস তো, তখন তো এরকম ঠান্ডার সময় নয়, গরম আছে, টেপ টেপ করে ঘাম পড়তেছে, বুঝেছেন? মাথার চুলের কুফা খুলে গেছে, চুলের কুফার মধ্যে যে ফুলের মালা ছিল সেটাও খুলে ঝরে পড়ে যাচ্ছে, তথাপিও গোপালকে ধরতে পারছেন না, দৌড় আর দৌড়। আর গোপাল এত দৌড়তেছে কেন? গোপালের মনে মনে হলো, আমি যদি একবার দৌড়ে জেঠামশাই বাড়ি যেতে পারি তাহলে তো বেঁচে যাব, আর মা তো আর ভাসুরের বাড়ি গিয়ে ঘরে ঢুকে আমাকে মারবে না। দেখছিস বুদ্ধিটা কিরকম? এই হলো গোপালের বুদ্ধি, জেঠামশাই ঘরে ঢুকতে পারলে তো বেঁচে গেল, ওখানে তো মার যাবে না আমাকে মারতে। এই জন্য তিনি জেঠামশাই বাড়ির দিকে রোয়ানার জন্য দৌড়তেছেন। কিন্তু দেখি মায়ের সম্ভব দয়াময়, যখন দেখলেন যে মার দৃঢ় প্রতিজ্ঞা,
যে আমি তোকে ধরবই ধরব, আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো কে ধরবে? এই যে একটা মাধুর্য রস, বাস ভগবান তখন তার দৌড়ের স্পিডটা কমিয়ে দিলেন। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছেন, এই দৌড়াদৌড়ি করতে করতে একেবারে সামনাসামনি হয়ে গেছে। যেই সামনাসামনি হয়েছে মা যশোদা খাপ করে ধরে ফেলেছেন। কৃষ্ণ এত চতুর, যখনই মা যশোদা ধরেছেন তখনই দুই কর দিয়ে দুই নয়নকে এরকম করতেছে, ওমা আমি দধির বান্ড ভাঙ্গি নাই, আমি দধির বান্ড ভাঙ্গি নাই। আগের থেকেই তুমি দধির বান্ড ভাঙ্গো নাই, তো দধির বান্ড কে ভেঙেছে? বলছে তোমার পায়ের আঘাত লেগে ভেঙেছে। আবার মিথ্যে কথা, আমার পায়ের আঘাত? তোমার পায়ের মাঝে রূপার খারু পরে আছো না? আগেরকার দিনে এত বড় বড় খারু পড়তেন মায়েরা পায়ের মধ্যে, সেই আঘাতে ভেঙেছে। তো আমার পায়ের খারুতে যদি নদীর বান্ড ভেঙে, তুমি পালিয়ে গেলে কেন? আমি তো পালিয়ে যাই নাই, আমি গেছিলাম বান্দরগুলাকে তাড়িয়ে দিতে। আবার মিথ্যে কথা, আমি দেখেছি তুমি বান্দরগুলাকে মাখন খাওয়াচ্ছ। তুমি তো বড় মিথ্যেবাদী হয়েছ, একে তো চুর, তারপরে আবার মিথ্যেবাদী। এই দুষ্ট ছেলেদের সঙ্গে ঘুরে ঘুরে তোমার স্বভাবের এইরকম পরিবর্তন হয়েছে। আর কোনো ছেলেদের সঙ্গে তোমার চলাফেরা করতে দিব না, এখনই তোমাকে বেঁধে রাখবো। এখন চুলের ফিতা বের করেছেন, আগের দিনে ফিতা দিয়ে চুল বাঁধতেন, তো ওই ফিতা বের করেছেন। বের করে গোপালের বাঁধতে গেছেন, এখন দেখেন 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। দূরের থেকে সকালে সব দেখতেছে, ভয়ে কেউ আসছে না কাছে। গোপীরাও দেখতেছে, তারাও কেউ আসতেছে না কাছে, আর কেউ আসছে না। মা যশোদা আদেশ করলেন, এই গোপীরা যা তো ঘর থেকে গিয়ে রশি নিয়ে আয়, আজকে তাকে বাঁধবই বাঁধবো। আমার পেটের ছেলেকে যদি আমি বাঁধতে না পারি তো কে বাঁধবে? রশি নিয়ে আয়। কিন্তু যত রশি আনলেন না কেন, 2 আঙ্গুল কমই হচ্ছে। পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব এই 2 আঙ্গুলের রহস্যটা কি? এত রশি যুক্ত করা সত্ত্বেও 2 আঙ্গুল কম কেন? সুখদেব গোস্বামী পাদ বললেন, যমল অর্জুন, এই যে বৃক্ষ 2টি ছিল, এই যমল অর্জুন মণিগ্রীব এদেরকে উদ্ধার করার জন্য ভগবান তখন চিন্তা করলেন, আমি যদি মায়ের বন্ধনে পড়ে যাই তাহলে এই বৃক্ষ 2টি তো উদ্ধার হবে না। এই জন্য 2 আঙ্গুল কম ছিল। পরীক্ষিত বলছে, গুরুদেব এর থেকে উত্তম সিদ্ধান্ত কি আর আছে? বলে আছে। বলে কি সিদ্ধান্ত? তখন বললেন যে ভগবান চিন্তা করছেন, আমি যদি মায়ের বন্ধনে পড়ি তাহলে সকালের সঙ্গে খেলতে পারবো না, আর মাখন চুরি লীলাও করতে পারবো না। এই জন্য 2 আঙ্গুল কম ছিল। না, এর থেকে আর কি উত্তম সিদ্ধান্ত আছে? হ্যাঁ। তখন বলেন, 1 আঙ্গুল হলো ভক্তের পরিশ্রম, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা। ভক্ত তার ভজনের মধ্যে 16 আনা পরিশ্রম করতে হবে, এমন পরিশ্রম করতে হবে ভজনের মধ্যে যাতে ভগবানের মন গলে যায়। মন গলানোর নামই হলো কৃপা। তাই মা যশোদা ভজনটা তখন পরিপূর্ণ ছিল না, একটু কম ছিল। কিন্তু যখন মা যশোদা বলছে, আমার পেটের ছেলেকে আমি বাঁধতে পারবো না, দেখি এই ব্রজগোপীগণ প্রত্যেকের ঘর থেকে রশি নিয়ে আসো, আজকে তাকে আমি বাঁধবই বাঁধবো। দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি শিলয়। বন্ধন নিতে রাজি। ভগবানও চতুর, সখাদেরকে চোখ দ্বারা ইঙ্গিত করছেন, এই সখারা ভালো করে দেখে রাখতো কোন কোন গোপী আমাকে বাঁধার জন্য রশি নিয়ে আসতেছে, পরে এদেরকে দক্ষিণাটা দিব ভালোই। এই জন্য এদের মটকিগুলো ভাঙ্গিয়ে দিতেন। মটকি ফোড়ার কারণটাই ছিল এইটা, ওই রাগ ছিল, আমাকে বাঁধার জন্য রশি দিয়েছিলেন না, এবার নে প্রসাদটা ভালোই দিই।
মাতামুরে পুত্র ভাবে করে হে বন্দন, অতি হীন জ্ঞানে করে লালন পালন। এইভাবে যখন বেঁধে দিলেন তখন চতুর্দিক থেকে ধ্বনি উঠল কি, বলো দামোদর ভগবান কি। প্রেমী ভক্তের কাছে ভগবান দেখেন কিরকম, তিনি তার কাছে বন্ধন স্বীকার করে নিলেন। এবার বন্ধন করার পরে মা যশোদা গোপালকে কতগুলো খেলনা দিয়েছেন। সখাদেরকে বলছেন, এই আমি ওর এই বন্ধনের রশিটা উদককুলির মধ্যে বেঁধে গেলাম, আজকে কিন্তু গোপালকে আমি ছাড়বো না। আজকে আমার বাড়িতে অনেক কাজ আছে, ঘরে সব কাজকর্ম করব, তারপরে সে গোপালকে বন্ধন খুলে দিব। থাক, আজকে বন্ধনের মধ্যে পরে থাক। মা যশোদা চলে গেছেন। কৃষ্ণ বলছে, সখা আজকে বন্ধনে থেকেই নতুন একটা খেলা খেলবো। কিরকম? বলে দেখ, এই যে উদককুল না, উদককুলটা ধাক্কা মেরে ফেলে দে, আমার কোমরে বাঁধা আছে, আমি সামনে সামনে টেনে টেনে যাবো, আর ওটা ঘুরে 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 গাড়ি চাকার মতো যাবে। দেখ, আঙ্গিনা তো বড় উঠান, এই মাথা থেকে ও মাথা, এই মাথা থেকে ও মাথা আসা যাওয়া করবো, খুব আনন্দ হবে, আজকে একটা নতুন খেলা হয়ে যাবে। কিন্তু নতুন খেলা খেলতে গিয়ে তো ওই যমরুর্জন বৃক্ষের মধ্যে লেগে গেল। এখন তো আর টানেও নেওয়া যাচ্ছে না। সকালে বলছে, কৃষ্ণ তুই পিছন দিকে যা। বলছে, আমি পিছনে হাঁটার লোক নয়, তোরা সরে যা, আমি দেখবো সজোরে টান দিব, বৃক্ষ দুইটাকে ফেলে দিব। তারা বলে, বাহ বাহ, তোর মধ্যে কি এত শক্তি আছে? বলে, হ্যাঁ, আমার মধ্যে নারায়ণ শক্তি আছে, জানিস, আমার মধ্যে নারায়ণ শক্তি আছে। হ্যাঁ, বলে তাহলে দেখা তো দেখি। কৃষ্ণ তখন কি করছে, উদককুলকে ধরে এমন জোরে টান দিচ্ছে, ধ্রাম করি বৃক্ষ দুইটা উৎপেটন হয়ে পড়ে গেছে। শিশুরা সব দৌড়ে পলায়ন, দৌড়ে পলায়ন গিয়ে নন্দ বাবার কাছে গিয়েছে গোশালায়। বলে, কৃষ্ণ তো টান মেরেছে, গাছ দুইটা পড়ে গেছে। বলে, পাগল, এটা হয় নাকি? এ মাত্র 4 বছরের ছেলে, 4 বছর নয়, আরো কম, 3 বছর 2 মাস বলা হয়েছে। 3 বছর 2 মাসে কেউ এত বড় গাছ টান মেরে ফেলে দিতে পারে? তার মধ্যে একসঙ্গে 2টা, নিশ্চয়ই কোনো অপদেবতা এসেছে, ভূত প্রেত আদি বা কোনো রাক্ষস দৈত্য দানব এসেছে। এই জন্য নন্দ বাবা গোশালা থেকে দৌড়তেছেন কৃষ্ণকে ধরার জন্য। মা যশোদা যখন বৃক্ষ উৎপটন হয়ে পড়েছে, শব্দ শুনেছেন, আর তখন তিনি বলছে, সর্বনাশ হয়েছে, আমার গোপাল আর নেই, এত বড় বৃক্ষ পড়েছে উল্টে। তাই তিনি সেখান থেকে উঠে দৌড় দিবেন গোপালকে ধরতে, আর মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। তখন তো গোপালের পাশে কেউ নেই, বা শিশুরা সব চলে গিয়েছে। আর তখন ওই 2 বৃক্ষ থেকে 2জন পুরুষ লোক প্রকট হলেন। একজনের নাম ছিল নলকুবর, আর একজনের নাম ছিল মণিগ্রীব। তারা দেবশ্রী নারদের চরণে অপরাধ করেছিল বলে বলছে, যা তোরা বৃক্ষজনী প্রাপ্ত হ। পরবর্তী সময়ে তারা ক্ষমা চেয়েছিল বলে বলতে, যা তাহলে নন্দালয়ে গিয়ে 2টা বৃক্ষ হয়ে থাক, ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে তারা উদ্ধার হবে বৃক্ষজনী থেকে। এইবার তারা উঠেছেন, তারা উঠে ভগবানকে দণ্ডবত প্রণাম স্তুতি করছেন। ভগবান বলছেন, তাড়াতাড়ি তোরা পালা এখান থেকে, আমি যে ভগবান এ কথা কেউ এখানে জানে না, আর আমি জানাতেও চাই না। তারা আমাকে পুত্র জ্ঞানে লালন পালন করতেছে, পুত্র জ্ঞানে বাৎসল্য প্রেমে, এই প্রেমের বশ আমি। অতএব ঐশ্বর্য জ্ঞানে কিন্তু আমার সুখ হয় না, আমি তো খুব সুখ আছি, অত তোরা যা পালা। কিন্তু তারাও তখন ভগবানকে স্তুতি করতেছে, ভগবানকে দণ্ডবতে প্রণাম করে 4 বার স্তুতি করে তারা দিব্য বিমানে বসে চলে যাচ্ছেন বৈকুণ্ঠে। এই নলকুবর আর মণিগ্রীব কি বলে গান গিয়েছিলেন? হে নাথ নারায়ণ হরি, হে নাথ, হে নাথ নারায়ণ হরি, হে জয় গোপাল কৃষ্ণ মুরারি,
সনাতন প্রভু হে হে নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখ হারি হে নাথ নারায়ণ ভগবান বলছেন বেশি স্তুতি করিস না বাবা, ধরা পড়ে যাব আমি আবার। যা তোরা যা, তোদেরকে বৈকুণ্ঠের জন্য বিমান এসে গেছে, চলে যা। এবার দেখেন তো সাধুদের নিগ্রহ, সাধুদের অনুগ্রহ দুটাই কিন্তু বদ্ধ জীবের জন্য মঙ্গল, বদ্ধ জীবের জন্য মঙ্গল। তাই তারা এইভাবে মঙ্গল লাভ করে তারা চলে গেলেন।